দাঁড়ান, আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এটা আপনার জানাটা অত্যন্ত জরুরি যে দেশের একটি মন্দিরে একটি দ্বীপ বা শিখা জ্বালানোকে কেন্দ্র করে পার্লামেন্টের 100-র বেশি এমপি একজন বিচারপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আর এই যুদ্ধটা শুধু বিচারপতির বিরুদ্ধে নয়, দেশের সকল সনাতনীর বিরুদ্ধে লড়া হচ্ছে। দেশের জাতীয় স্তরের নেতৃত্ব যেমন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, অখিলেশ যাদব, লেফট এবং ডিএমকে মিলে একজন বিচারপতির বিরুদ্ধে একটি ইমপিচমেন্ট নোটিশ ফাইল করে, অর্থাৎ তারা এই বিচারপতিকে তার পজিশন থেকে সরাতে চায়। কিন্তু প্রশ্ন হলো যে এই বিচারপতি কী বা এমন অপরাধ করেছেন? সম্প্রতি বিচারপতি স্বামীনাথন একটি কেসের রায় দিয়েছেন। আসলে তামিলনাড়ুর তিরুপারানকুন্দ্রম পাহাড়ে দীপথান স্তম্ভে কার্তিকেয় উৎসবে দীপ প্রজ্বলন করার একটি শতাব্দী প্রাচীন রীতি চলে আসছে। কিন্তু তামিলনাড়ুর ডিএমকে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি খারাপ হওয়ার তর্ক দিয়ে এই উৎসব পালনে বাধা দেয়, কারণ 200 বছর আগে সেখানে একটি দরগা বানানো হয়। যখন হিন্দুরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে যায়, তখন বিচারপতি স্বামীনাথন হিন্দুদের পক্ষে রায়দান করেন। মাদ্রাজ হাইকোর্ট বলে, প্রথমত এই দীপক স্তম্ভটি মন্দিরের জমিতেই রয়েছে, এবং দ্বিতীয়ত এই স্তম্ভে যদি দীপ জ্বালানোও হয় তাতে কোনো সম্প্রদায়ের অধিকার খর্ব করা হচ্ছে না। এখন আপনারাই চিন্তা করুন যে এখানে জজ সাহেবের ভুলটা কোথায়? কোর্টের একটি রায় হিন্দুদের পক্ষে আসায় আমাদের দেশের 100 জনের বেশি এমপি কোর্টের বিরুদ্ধে দাঁড়িয়ে কিসের রাজনীতি করছে? এটা কেমন সেকুলারিজম? আমরা যদি আজকেও না বুঝি, ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। জয় সনাতন, জয় ভোলে কি।